হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর ইদানিং আমি তোমাদের সঙ্গে তো কি বলবো, ভিডিও শেয়ার করতে পারছি না, তা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি না কলকাতায় আসার পর একটু ব্যস্ত হয়ে গেছি। আর আগে বলেছিলাম যে অনেকদিন আসার পরে ঘর গোছানো, আর এখন হচ্ছে মৈনাককে যেহেতু নতুন স্কুলে ভর্তি করানো হচ্ছে, ওর এই হ্যান ত্যান বইপত্র এই সেই কেনাকাটা করতেই দিন চলে যাচ্ছে। তারপরে হচ্ছে আমি সারাক্ষণ ভালো করে ভিডিও তো ইয়ে করতে পারছি না, কি বলে, ভিডিও শ্যুট করতে পারছি না। আর বেলপাহাড়িতে অনেক কিছু ছিল আমার শ্যুট করার, এখানে না তেমন নয়, একটা ঘরেই সারাক্ষণ পড়ে থাকতে হয়। আর কখনো যদি ওই রবিবার শনিবার পেলেই একটু বাইরে যাচ্ছি, আর ওই বাজার হাট করতে যেইটুকু যাওয়া, তারপরে তো আর কোথাও যাওয়া হচ্ছে না। আর এখানে প্রকৃতি বলতে তেমন আর কি আছে বলো, তেমন কোনো কিছু তো নেই যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো কি আর শেয়ার করবো, তো সেই জন্য আমার জানো তো এখানে থাকলে একটা সুবিধা ভীষণ ভালো হয়, বেলপাহাড়িতে যেটা হতো না। বেলপাহাড়িতে কি হতো, যখন তখন খাবার অর্ডার করে নিজের মনের মতো খাবার তৈরি, সবসময় তো তৈরি করতে ইচ্ছা হয় না, আর বাইরেও যেতে ইচ্ছে করে না। তো সেই জন্য জানো তো আমাদের এখানে একটা খুব ভালো সুবিধা যে এখানে আমরা জোম্যাটো সুইগি এগুলোতে অর্ডার করলে আমাদের বাড়িতেই খাবার চলে আসে, আর যেটা আমরা খেতে চাই। তো সেই দিন কি হয়েছে, মৈনাকের না খুব ডোসা খেতে ইচ্ছে হয়েছে, বলছে মা আমি ডোসা খাবো। আর সন্ধ্যাবেলায় ওকে হালকা কিছুই খেতে দেওয়ার খুবই ইচ্ছে ছিল। তো সেই জন্য এই যে হালদিরামে অর্ডার করে দিয়েছিলাম জোম্যাটো থেকে, যে ওর জন্যে কি বলে এটা হালদিরামের ছিল, দারুণ সুন্দর প্যাকেজিং করেছে, ভীষণ ভালো লেগেছে। আর খাবারটাও ডোসাটাও ছিল দারুণ টেস্টি। আর আমার জন্য আমি অর্ডার করেছিলাম ঢোকলা। তো দেখতেই পাচ্ছ এখানে মশালা ডোসা, হ্যাঁ একটু টাকাটা বেশি নেয়, 10-20 টাকা বেশি নেয়, কিন্তু সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি হালদিরামের কিন্তু ছিল দারুণ। আর দাঁড়াও এখানে আলু যেহেতু আমরা মশলা দিয়েছিলাম, আর এই যে চাটনি, এটা মিষ্টি চাটনি একটা দিয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট যেটা কৌটোটার মতো, এটা হচ্ছে আমার ফেভারিট। আমি দাঁড়াও কীভাবে লাগিয়েছে, প্যাকেজিংটা এত সুন্দর করেছে, এরা কি বলবো, যেন মনে হবে সেই কোনো গিফট এসেছে আমার। বলতে অসুবিধা হচ্ছে, খুব খিদে পেয়েছিল জানো তো মৈনাকের পাপা আসতে। ওয়াও মাই ফেভারিট ধোকলা, কেক নয় এটা, ধোকলা বাবা, কেক নয় এটা সোনা। মৈনা ভাবছে একটু খাও, একটু টেস্ট করে দেখি কেমন খেতে। আমার ভীষণ ভালো, আই থিঙ্ক মিষ্টি চাটনিটা ওটা দিয়ে দিয়েছে। জাস্ট ওয়াও, দারুণ খেতে। যাই হোক মৈনাক তো খেতে বসে গেছে, আর আমি ভেবেছি এই যে ঢোকলাটা তোমরা দেখতে পাচ্ছ, ঢোকলাটা এটা মৈনাকের পাপা এলে একসঙ্গে দুজনে শেয়ার করে খাবো। দেখতে পাচ্ছ আমি সামান্য একটু রেডি হয়েছি, আর সামান্য একটু রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে একটা জায়গায় যাব, আর সেটা হচ্ছে আমার স্বামীকে ছাড়াই, আমার হাজব্যান্ডকে ছাড়াই আমি আর মৈনাক মিলে যাচ্ছি আজকে। আর এটা ফার্স্ট টাইম হবে যে আমি আমার গলাটা বসে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে। আসলে সকাল সকাল আমাদেরকে টাইম কলে চলে স্নান করতে হয় না, তো সেই জন্যই। তো যাই হোক যে এখন রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 3:20। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর একজন আমার বাড়িতে আসতে চলেছে, আমার স্পেশাল মানুষ, স্পেশাল গেস্ট। তো চলো, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু খুব মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছিল, আর আমাদের সামনের পুকুরটা আজকে একটু পরিষ্কার করেছে জানো তো, একটু সামান্য রকম। তো যাই হোক, আর এইটাই দেখানো রয়েছে। বেলপাহাড়িতে হলে তোমাদের প্রচুর গাছপালা দেখাতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে তোমাদেরকে আমাদের বাড়ির পেছন দিকে যেটুকু আছে সেটাই তোমাদের এই পরিবেশটাই দেখাতে পারবো। আর সামনের দিকে তো রাস্তা এত গাঞ্জাম। তো যাই হোক, তাড়াতাড়ি তো রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। আমরা এখন ওয়েট করছি, আর তাই ভাবলাম মৈনাকে একটু খাইয়ে দিই। এই দেখো রেস্টুরেন্টে। কি খাবে তুমি, কি খাবে? বাজছে, হ্যাঁ কাঁদিটা কেমন হয় বলো। এই কলাটা দেখানোর একটাই তোমরা কিন্তু আমার মামা বাড়ির একটা ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের একটা কলার কাঁদি। সেই কলা খাওয়ার খুব ইচ্ছে ছিল আমার। মাকে বারবার বলছিলাম যাও না তুমি মামা বাড়ি থেকে আমার জন্য কলাটা নিয়ে আসো,
তো সেদিন আই থিঙ্ক আমার মামার ছেলে মানে আমার ভাই এসেছিল বাড়িতে আর কলাগুলো দিয়ে গেছে। দেখছো মানে লাক যদি থাকে তোমার, তুমি সেই জিনিসটা খেতে পাবেই, সেটাই হচ্ছে ব্যাপার। আর কলাগুলো ছিল কি সুন্দর খেতে, বিনা কার্বাইডের। হ্যাঁ, তো কালকের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে আমি আর আমার ছেলে মিলে যাচ্ছিলাম, মানে কালকে ফুটেজটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভাই এসেছে, তো দেখো কি আমি মাছ, আমাদের বাড়ির সামনে যেহেতু পুকুরটা রয়েছে জানো তো, ওই পুকুরে হচ্ছে মাছগুলোকে খেতে দিয়েছিলাম। এখন তো দেখো পুকুরে এখন চলে এসেছে সামনে মাছগুলো, চলে এসেছে। কি করবে বলো, ওই দেখো দেখেছিস কত মাছ চলে এসেছে, ভেতরে ভেতরে দেখা যাচ্ছে পুরো মাছগুলো। আমি এক্ষুনি খেতে দিয়েছি। আমাদের পুকুরটা নোংরা, কিছু করার নেই জানো তো, শহরের দিকে পুকুরগুলো এরকমই প্রায় নোংরা থাকে, আর কিছু করার নেই। এই জায়গাটা পুরো মাছ থাকে জানো তো, পুরো ওই ধারটা জুড়ে পুরো মাছ থাকে। আর এই যে এখন আমরা খেতে দিয়েছি বলে এই সাজাটা এখন চলে এসেছে। কতটা উঠছে আমি দেখতে পাচ্ছি না ঠিক। তো আজকের মেনুতে দেখো এখানে হচ্ছে ভেটকি মাছ ভাপা করেছি। এখানে রয়েছে আমার ভেটকি মাছের ভাপা, যে ছোলা শাক থাকে না, ছোলা শাক দিয়ে মানে বাদাম দিয়ে এটা ভাজা করে নিয়েছি। আর এখানে ডাল রান্না করে নিয়েছিলাম, মসুরির ডাল, ওই গাজর বাবু, আর এখানে ফুলকপি আলু দিয়ে মাশরুম রান্না করেছি। বাড়ির মধ্যে কাঁচা ফুল রাখলে কিন্তু কত সুন্দর লাগে। আর রজনীগন্ধার স্টিক তো আমার ভীষণ পছন্দের, তো অর্ডার দিয়ে আমি আনিয়েছিলাম। এই 6টা মাত্র স্টিকের দাম নিয়েছে প্রায় 90 টাকা। তো কি করব বলো, কিন্তু আমার এরকম মানে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে। তো চলো, ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।